नमस्कार बंधुरा आबारो एक रेसिपि निये हाजिर हये गेलाम। शीतेर सन्ध्याय यदि मुड़ी चा बा कफिर साथे थाके मुचमुचे बाँधाकपिर पकोड़ा ताहले केमन हय बोलुन तो। तो आमी सेई मुचमुचे बाँधाकपिर पकोड़ार रेसिपि आज शेयर करब आपनादेर साथे। खेते तो दारुण मजा और बानानो किन्तु खूबई सहज और घरे थाका सामान्य किछु उपकरण दिए खूबई झटपट बानिये नेওয়া যায়। ताहले चलुन झटपट किभाबे बानाई मुचमुचे बाँधाकपिर पकोड़ा सेटाई देखे नेওয়া যাক। बाँधाकपिर पकोड़ा बानानोर जोन्नो आमी एखाने बाँधाकपि कुचिए निয়েছি। একটা আস্ত বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ আমি কুচিয়ে নিয়েছি আর জল দিয়ে ধুয়ে খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিয়েছি। একদম ঝরঝরে, দেখুন একটুও কিন্তু জল নেই। আর এই বাঁধাকপির মধ্যে এবার আমি দিয়ে দেব 1 বাটি পেঁয়াজ কুচি, দিচ্ছি আমি 3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিচ্ছি এখানে 1 মুঠো ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। আর এই গোটা জিরেটা দিলে পকোড়াটা খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি কয়েক দানা খুব সামান্য চিনি। এবার সব উপকরণগুলো আমি হাত দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে সব মশলাগুলো মিশিয়ে নিলে বাঁধাকপির গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যাবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে দিলাম সবটা মশলা। এবারেতে দিয়ে দেব হাফ কাপের থেকে একটু বেশি বেসন আর দিয়ে দেব 3 টেবিল স্পুন মতো চালের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য 1 চিমটি মতো খাবার সোডা, এতে পকোড়াটা বেশ খাস্তা হবে। এবার সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জলের প্রয়োজন হবে না, যদি একটু টাইট মনে হয় তাহলে 2-1 ছিটা জল দেওয়া যেতে পারে, কারণ পেঁয়াজ আর বাঁধাকপি থেকে কিন্তু জল বেরোবে। মাখাটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে মাখছি, ঠিক এরকম ভাবে আপনারাও কিন্তু মেখে নেবেন। মাখাটার উপরে কিন্তু পকোড়ার টেস্টটা নির্ভর করছে। যত সুন্দর করে মাখানো হবে পকোড়ার টেস্টটা কিন্তু ততটা ভালো হবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিলাম। তবে সবশেষে আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করব। এখানে আমি 2 টিস্পুন মতো গরম তেল অ্যাড করছি। এই মিশ্রণের মধ্যে গরম তেলটা মেখে দিলে পকোড়াটা খুব ক্রিস্পি হয়, তো গরম তেলটাকেও আমি মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমার পকোড়াগুলো ভেজে নেওয়ার পালা। দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে।
এবার আমি এই বাঁধাকপির মিশ্রণটা থেকে অল্প অল্প নিয়ে পকোড়ার আকারে দিয়ে দেব। আমি কিন্তু একটু অসমান করে দিচ্ছি, বেশি সমান করে দিচ্ছি না, কারণ সমান করে দিলে বড়ার মতো হয়ে যাবে। আর আমি যদি বাঁধাকপির পকোড়া ভাজতে চাই তাহলে কিন্তু এইভাবে তেলের মধ্যে দিতে হবে। গ্যাসের হিট লো টু মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। পকোড়া ভাজার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, কখনোই কিন্তু গ্যাসের হিট হাইতে দেওয়া যাবে না। তাহলে কি হবে, পকোড়ার ওপরটা কালার ধরে যাবে তাড়াতাড়ি, কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে পকোড়াগুলো খেতে খুবই ভালো লাগবে। দুই তিন মিনিট রাখার পরে ওই পিঠটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এবার পকোড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ওই পিঠটা কিন্তু অনেকটাই সুন্দর কালার হয়ে এসছে। এইভাবে সব পকোড়াগুলোকেই কিন্তু আমি উল্টে দেব। একটু ধৈর্য নিয়ে ভাজলে পকোড়াগুলোকে খেতে ভীষণ ভালো লাগবে। দু তিনবার পকোড়াগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। একটু ধৈর্য নিয়ে ভাজলে পকোড়াগুলোকে খেতে দারুণ ক্রিস্পি হবে। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, একটু ধীরে ধীরে ভাজতে হবে। বাঁধাকপির পকোড়া কিন্তু আমাদের হয়ে গেছে। মোটামুটি মিনিট 10 ধৈর্য ধরে উল্টে পাল্টে ভাজলেই কিন্তু ঠিক এইরকম সুন্দর পকোড়া তৈরি হয়ে যাবে। এবার আমি কিন্তু পকোড়াগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। বাকি পকোড়াগুলোকেও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। বাকি পকোড়াগুলোকেও কিন্তু আমি ভেজে তুলে নিলাম। তাহলে দেখলেন তো কত সহজে এই বাঁধাকপির পকোড়া তৈরি করে নেওয়া যায়। আজকের এই বাঁধাকপির পকোড়া রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে সকলকে খাওয়াবেন। একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।